गुड मर्निंग बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। এখানে বাইরে আমার মেয়ে বসে আঙ্গুর খাচ্ছে, চেয়ারে বসেছে, বাটি আঙ্গুর নিয়েছে দেখো। আর আমি এখানে খাটে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে লাউখাড়া, আলু, বেগুন, এখানে সন্না শাক আর কুঁদরি, টমাটোর, বেগুন সব কিছু নিয়ে বসেছি। আর এখানে আমার মেয়ে দেখো সকালে চা খাওয়া হয়েছে, তো গ্লাসগুলো আছে তো ওগুলো মেজে নিচ্ছে। আমি ওকে বলছি মা তুমি পারবে না, রেখে দাও, আমি মেজে নেব। বলছে না আমি মেজে নেব। তারপর ও গ্লাসগুলো মেজে নিয়ে এবার ধুয়ে নিচ্ছে। তো আমি একটুখানি ওর ভিডিও করে নিলাম। তারপর এখানে আমি কুঁদরি কাটছি। তো লাউখাড়া কাটা হয়ে গিয়েছে, এবার কুঁদরিগুলো কাটছি ছোট ছোট করে, কুঁদরি ভাজা হবে তার জন্য। আর এখানে আমি সব কিছু সিদ্ধ হতে দিয়েছি গ্যাসেতে। আর এখানে মশলা দিয়ে সব রকম দিয়ে সবজিটা বানাচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঘুঁচে ঘুঁচে, যাতে বালি না থাকে। সন্না শাক তো উপরে থাকে, ও বালি হওয়ার কথা নেই, তবু ভালোভাবে আমি ঘুঁচে ঘুঁচে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখনও চান করিনি। আমি ভাবলাম যে রান্নাটা সেরে নেব, তারপর চান করব। তো রান্না করতে করতে ঘেমে যাব, তার জন্য আমি চানটা করলাম না। আগে রান্নাটা সেরে নিই, তারপর চান করব। তো এখানে দেখো সবজিটা হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা দিয়ে এটা সবজিটা এখানে বানিয়ে নিচ্ছি। তারপর আমি শাকগুলো ভেজে নেব। তো আমার সবজিটা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি দেখো শাকগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে রসুন দিয়ে, লঙ্কা দিয়ে। আর এখানে আমি একটুখানি ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে রেখেছি, সাইডে রেখে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শাকটা হয়ে এসেছে, এবার শাকটা আমি রেখে দিচ্ছি সাইডে। শাকটা ছোট কাঁচিয়ে রেখে দিয়েছি। এবার কড়াটা আমি ভালো করে ধুয়ে নেব। এখন কুঁদরিগুলো ভাজা হবে তার জন্য। তো আমি কুঁদরিগুলো ভাজার জন্য এখানে তেল দিয়েছি। আর পেঁয়াজ কাটা আছে, লঙ্কা কাটা আছে, তো এগুলো কেটে রেখেছিলাম আগের থেকে। তো এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি ভালোভাবে। এরপর কুঁদরিগুলো দিয়ে দেব, দিলে নুন অল্প দিয়ে তারপর একটু আঁচটা কম করে দেব, যাতে এগুলো ভালোভাবে ভাজা হয় তার জন্য। তো রান্না সরে এসেছে। কুঁদরিটা ভাজা হওয়ার পর আমি সেই টিনের ঘরে গিয়ে ভাতটা চাপিয়ে দেব। তো প্রথমে আমি সবজিগুলো বানিয়ে নিলাম, তারপর ভাতটা বানিয়ে নেব, তারপর আমি চান করব। তো তোমরা ভিডিওটা দেখে কমেন্ট করে বলবে যে আমার রান্না কীরকম হলো, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সবটাই তোমরা কমেন্ট করতে পারো। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। আর আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। আর অনেকেই দেখো অনেকেই দেখো না, তো প্লিজ তোমরা একটু দেখে বলবে যে কমেন্টের রিপ্লাইটা ভালোভাবে দিয়েছি কি না। যেহেতু গ্যাসে রান্না সরে এসেছে, তার জন্য আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ভালোভাবে করে। এরপর রান্নাঘরে আর কিছু কাজ নেই। এবার তো আমি সে টিনের ঘর চলে যাব ভাত চাপাবার জন্য। তার জন্য এই ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে কমপ্লিট করে রাখছি।
তো আমাদের পাশে হচ্ছে সবজি চাষ প্রচুর হয় বন্ধুরা। সবজি যারা সবজি চাষ করেছে গ্রামে, ওরা আমাদের সবজি এনে দেয়, তো ওই সবজি রান্না করা হয়। এবার হচ্ছে বন্ধুরা আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে সেরে এবার বসেছি তরমুজ কাটার জন্য। তো এটা কালকে কাটা হয়েছিল, তো অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা আছে। তো এটা হচ্ছে আমি ফ্রিজে রাখা ছিল, তো আমি বের করে ভাবলাম যে এটা কেটে খেয়ে নেব সবাই মিলে। তার জন্য এই দেখো বের করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমার মেয়ে বসে করে খাচ্ছে, আর এখানে আমি হচ্ছে একটু খেয়ে দেখলাম যে না, তরমুজটা খুব মিষ্টি। আর যেহেতু গরম পড়েছে এখন তরমুজ খেতে খুবই ভালো, সবাইকেই ভালো লাগে খেতে, তার জন্য আমি খেয়ে নিচ্ছি এখানে। তারপর হচ্ছে কুঁদরিটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওটা কড়ার থেকে একটা বাটিয়ে করে রেখে দিচ্ছি। কড়াগুলো এবার ধুয়ে নেব। তো এগুলো এখানে সব কিছু ঢাকা দিয়ে রেখে দেব। এবার এখানে সবজিগুলো ভালোভাবে, তারপর হচ্ছে তরমুজ কাটা হয়েছিল, এগুলো তরমুজ চোপাগুলো আমি গরুকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো টিনের ঘর চলে এসেছি। এখানে হচ্ছে ভাত চাপিয়েছি, তো চাল হাঁড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার তো উনানটা খুব সুন্দরভাবে ধরেছে, তো দেখতেই পাচ্ছ ভাত জলদি হয়ে যাবে। তারপর হচ্ছে আমি চান করে চলে এসেছি। এখানে হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে আর আমি একটুখানি রেডি হয়েছি দেখো রিলস বানাবো বলে। তো সমস্ত কাজকর্ম সেরে আমি রেডি হয়েছি রিলস বানাবার জন্য। আর এ দেখো বাইরে এসেছি কাপড়গুলো শুকনো হতে দিব বলে, চান করে নিয়েছি তো তার জন্য। তো আমি এটাও তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে তারে কাপড়গুলো সব মেলে দিয়েছি। এবার হচ্ছে আমি একটুখানি ধূপ দেখিয়ে দেব। তো চান করেছি, আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, তো গোপাল ঠাকুরকে একটু খেতে দেব। আর ধূপ দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে বাস দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি খেয়ে দিয়ে তারপর হচ্ছে রিলস বানাবো। তো এই দেখো আমি এখানে ধূপকাঠিগুলো ধরিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে বন্ধুরা প্রত্যেক দিন চান করার পর রিলস বানাই। তো আমার মেয়ে যখন ঘুমিয়ে যায় তখন আমি একটু ফাঁকা হয়ে যাই, সেই সময়টায় রিলস বানিয়ে নিই। আর যেহেতু জন্মদিন আমার মেয়ে ঘুমায়নি, সেদিন ওকে নিয়ে রিলস বানিয়ে নিই। তো এখানে আমার ধূপ দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ভাত নিয়ে আসবো। তো এ দেখো বন্ধুরা থালায় ভাত আর সবজি সমস্ত কিছু নিয়ে এসেছি। এবার আমি খাবারটা খেয়ে নেব। তো সকালে হচ্ছে আমি নাস্তা করেছিলাম আর ওই যে তরমুজ খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো এবার হচ্ছে দেখো আমার ভাত খাওয়া সরে গিয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।